ভিডিওটা প্রত্যেক ইউটিউবারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই সবাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। এখন আমি সরাসরি আমার মোবাইল ফোন থেকে ওয়াইটি স্টুডিও অ্যাপটিকে ওপেন করে নিচ্ছি। আমি এখন ওয়াইটি স্টুডিও অ্যাপটিকে ওপেন করে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে 20,000 প্লাস ভিউজ হয়েছে এবং এখানে কিন্তু আর্নিং দেখাচ্ছে $200 প্লাস $209 দেখাচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন $209 উপরে দেখাচ্ছে। আমি এটিকে রিলোড করে নিচ্ছি কারণ অনেকেই মনে করতে পারেন যে এটি হয়তো ফেক। দেখতে পাচ্ছেন 20,000-এর একটু উপরে ভিউজ হয়েছে, এখানে কিন্তু $200 উপরে দেখাচ্ছে। মূলত এটি ইনভ্যালিড ক্লিকের কারণে। আমি এখানে দুটি ভিডিও আপনাদেরকে দেখাবো। তো প্রথমে একটি ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি, যেই ভিডিওটিতে 24টা ভিউজ হয়েছে, অর্থাৎ এই ভিডিওতে 24টা ভিউজে আমি কত ডলার পেলাম সেটা আপনারা দেখতে পারবেন। এখানে ভিডিওতে ভিউজ এসেছে 24টা এবং এখানে কিন্তু আমি ডলার আর্নিং করতে পেরেছি $23। আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন যে ভিডিওতে 24টা ভিউজ এসেছে এবং এখানে কিন্তু আর্নিং হয়েছে $23.47, অর্থাৎ এখানে কিন্তু $23 উপর ইনকাম হয়েছে। এখানে লক্ষ্য রাখবেন, এখানে কিন্তু ভিডিওর আরপিএম কিন্তু অনেক বেশি কিন্তু সিপিএম অনেক কম। এর মানে হচ্ছে এখানে ইনভ্যালিড ক্লিক চলে আসছে। সাধারণ হিসাবে যদি আমাদের ইনকাম ঠিক থাকে সেক্ষেত্রে কিন্তু সিপিএম বেশি হতে হবে এবং আরপিএম কম হতে হবে, কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আরপিএম অনেক বেশি কিন্তু সিপিএম অনেক কম, অর্থাৎ আমার এখানে ইনভ্যালিড ক্লিক চলে আসছে। আমি আপনাদেরকে আরও একটি ভিডিও দেখাচ্ছি। তো যেই ভিডিওতে 29টা ভিউজ এসেছে, এখানে ভিডিওটি আমি দেখাচ্ছি আপনাদেরকে। এখানে 29টা ভিউজে আমি $67 পেয়েছি। আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি, ভিডিওতে ভিউজ এসেছে 29টা, আর এই 29টা ভিউজের মাধ্যমে $67.20 পেয়েছি। এখানে আমি 29টা ভিউজে $67 পেয়েছি। এখন এটির আরপিএম এবং সিপিএম আপনাদেরকে দেখাচ্ছি। এখানে সেম কাহিনী, অর্থাৎ এখানে কিন্তু দেখতে পাচ্ছেন সিপিএম অনেক কম, আরপিএম অনেক বেশি। এখানে কিন্তু আরপিএম অনেক বেশি এবং সিপিএম অনেক কম। এক্ষেত্রেও কিন্তু আমার এই চ্যানেলের ইনভ্যালিড ক্লিক চলে আসছে। এখন ইনভ্যালিড ক্লিক চলে আসলে তো আমাদের অ্যাডসেন্স সাধারণত ডিজেবল হয়ে যায়, অর্থাৎ অ্যাডসেন্স অ্যাকাউন্টটি বন্ধ করে দেওয়া হয়। কিন্তু আমি আমার অ্যাডসেন্স অ্যাকাউন্টটি যেন বন্ধ না হয় সেজন্য গুগলে একটি ফর্ম পূরণ করেছি। আমি ফর্মটি কিভাবে পূরণ করেছি সেটি স্ক্রিন রেকর্ড করে রেখেছি এবং আপনাদেরকে এটি দেখাবো। মনে রাখবেন, আপনার ইউটিউব চ্যানেলের ভিতরে যদি ইনভ্যালিড অ্যাক্টিভিটি চলে আসে, অর্থাৎ ইনভ্যালিড ক্লিক দেখা যায়, সেক্ষেত্রে আপনারা গুগলে একটি ফর্ম পূরণ করবেন। আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টটিকে ঠিক রাখার জন্য গুগলে একটি ফর্ম পূরণ করবেন। অ্যাডসেন্স অ্যাকাউন্টে ইনভ্যালিড ক্লিক চলে আসলে গুগলে একটি ফর্ম পূরণ করার পদ্ধতি রয়েছে। এখন আপনাদেরকে দেখাবো সেই ফর্মটি কিভাবে পূরণ করবেন। তবে তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে 1%ও ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে আমাদের সাথে থাকবেন। ওয়েলকাম ব্যাক। তো বন্ধুরা, অ্যাডসেন্স অ্যাকাউন্টে ইনভ্যালিড ক্লিক চলে আসলে সেই অ্যাডসেন্স অ্যাকাউন্টটিকে সুরক্ষিত রাখার জন্য ইনভ্যালিড ক্লিকের একটি ফর্ম পূরণ করতে হবে। সেই ফর্ম পূরণ করার লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে এরকম লিঙ্ক পেয়ে যাবেন, জাস্ট লিঙ্কে ক্লিক করবেন। আমি এখান থেকে এই লিঙ্কটিকে ক্রোম ব্রাউজারের মাধ্যমে ওপেন করে নিচ্ছি এবং একটি কথা মনে রাখবেন, আপনার ক্রোম ব্রাউজারে যে ইমেলটি থাকবে সেই ইমেলটিতে যেন আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্ট থাকে, অর্থাৎ আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্ট যেই ইমেইলে রয়েছে সেই ইমেলটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমি এখান থেকে কিন্তু সেই ইমেল সিলেক্ট করে নিলাম এবং এখানে দেখতে পাচ্ছেন ছোট্ট একটি ফর্ম রয়েছে, আপনাদেরকে এই ফর্মটিকে পূরণ করতে হবে। এখন আমি এই ফর্মটিকে পূরণ করে আপনাদেরকে দেখাবো। ফর্মটি পূরণ করা খুবই সহজ, আমি ফর্মটিকে পূরণ করে আপনাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা, আমি এখানে ফর্মটিকে পূরণ করেছি। এখানে প্রথমে আপনার নাম দিবেন। আপনি অ্যাডসেন্স অ্যাকাউন্টে যেই নাম ব্যবহার করেন সেই নাম এখানে দিবেন।
তারপর এখানে কন্ট্যাক্ট ইমেল অ্যাড্রেস অটোমেটিক চলে আসবে, অর্থাৎ গুগল ক্রোম ব্রাউজারে আপনি যেই ইমেলটি সিলেক্ট করে রাখবেন সেই ইমেল এখানে চলে আসবে। এবং এখানে দেখতে পারবেন পাবলিশার আইডি, অ্যাডসেন্স অ্যাকাউন্টের পাবলিশার আইডি কিন্তু এখানে আপনাকে দিতে হবে। অ্যাডসেন্স অ্যাকাউন্টের ভিতর থেকে আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টের পাবলিশার আইডি এখানে কপি করে পেস্ট করে দিবেন। তারপর এখানে দেখতে পারবেন ইউআরএল, এখানে আপনার ইউটিউব চ্যানেলের ইউআরএল দিবেন। তারপর এখানে দেখতে পারবেন টপিক, দ্বিতীয় নাম্বার টপিক সিলেক্ট করবেন, যেহেতু এখানে আনইউজুয়াল অ্যাক্টিভিটি অর্থাৎ ইনভ্যালিড ক্লিকের বিষয়ে আমরা গুগল ফর্ম পূরণ করছি। এবং এখানে আপনি দিবেন আপনার একটি টাইম দিবেন, অর্থাৎ আপনি কোন সময় থেকে এই ইনভ্যালিড অ্যাক্টিভিটি আপনি লক্ষ্য করছেন, আপনার মনে রয়েছে এমন একটি সময় এখানে দিবেন, অর্থাৎ যেই সময় থেকে আপনি লক্ষ্য করছেন যে আপনার ইউটিউব চ্যানেলে ইনভ্যালিড ক্লিক চলে আসছে, এটি আপনি কোন সময় থেকে লক্ষ্য করছেন সেটি সিলেক্ট করবেন, অর্থাৎ সেই সময় দিবেন। তারপর এখানে দেখতে পারবেন আপনাকে একটি বিষয় এখানে লিখতে হবে, সেটি হচ্ছে আপনার যেখানে যে ইনভ্যালিড ক্লিক চলে আসছে এই বিষয়ে একটা ডিসক্রিপশন আপনাকে লিখতে হবে। তো আমি যেই লেখাটি লিখেছি এই লেখাটি আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে আপনারা কপি করে নিতে পারেন। যদি আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলে ইনভ্যালিড ক্লিক লক্ষ্য করে থাকেন তাহলে এই ফর্মটি আপনারা পূরণ করবেন এবং পূরণ করার সময় আপনারা এই লেখাটি কপি করে এখানে দিতে পারেন। এখানে মূলত আমি বোঝানোর চেষ্টা করেছি যে আমি একজন নতুন ইউটিউবার, আমি আমার ইউটিউব চ্যানেলের অ্যাডসেন্স অ্যাকাউন্টে ইনভ্যালিড ক্লিক লক্ষ্য করতে পারছি এবং আমি আমার পরিবার কিংবা ফ্যামিলির কাউকে বলি নাই যে তারা যেন আমার ইউটিউব চ্যানেলে ইনভ্যালিড ক্লিক করে, অর্থাৎ তারা যেন আমার ইউটিউব চ্যানেলের কোনো একটি অ্যাডে ক্লিক করে এই কথা আমি তাদেরকে বলিনি, অর্থাৎ এই বিষয়ে আমি তাদেরকে উৎসাহ প্রদান করি নাই। কিন্তু আমি লক্ষ্য করছি যে আমার ইউটিউব চ্যানেলে ইনভ্যালিড ক্লিক চলে আসছে এবং এখানে আমার সিটিআর হাই হয়ে গিয়েছে। এখানে আমি সিটিআর হিসাবে 15% লিখে দিয়েছি। আপনাদের ইউটিউব চ্যানেলের সিটিআর অর্থাৎ গুগল অ্যাডসেন্সের সিটিআর যত পার্সেন্ট পর্যন্ত হবে আপনি সেটি লিখে দিতে পারেন। যাই হোক বন্ধুরা, এখানে আমি সিটিআর 15% লিখে দিয়েছি এবং আমি এটাও বলেছি যে আমি আমার ইউটিউব ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে থাকি, যেমন ইউটিউব, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, এই প্ল্যাটফর্মগুলোতে আমি ভিডিওগুলো শেয়ার করে থাকি। আপনি যদি সোশ্যাল মিডিয়ায় আপনার ভিডিওগুলি শেয়ার করে থাকেন সেক্ষেত্রে সেই প্ল্যাটফর্মের নাম দিবেন, অর্থাৎ যেই প্ল্যাটফর্মে আপনি আপনার ভিডিওগুলি শেয়ার করেন সেই প্ল্যাটফর্মগুলোর নাম এখানে দিবেন। এবং আমি এই প্ল্যাটফর্মগুলোর নাম কিন্তু এখানে আমি দিয়েছি এবং আমি জানি না যে আসলে কিভাবে ইনভ্যালিড ক্লিক চলে আসছে, অর্থাৎ কোথায় থেকে ইনভ্যালিড ক্লিক চলে আসলো, আনইউজুয়াল অ্যাক্টিভিটি কিভাবে কোথায় থেকে চলে আসলো সেটা আমি জানি না, এটাও কিন্তু আমি এখানে উল্লেখ করে দিয়েছি। শেষের দিকে আমি এটাও বলেছি যে পরবর্তীতে ধাপে ধাপে আমি গুগলের নীতিগুলো অনুসরণ করে চলব, এইরকম বিষয়ের উপর আমি এখানে ডিসক্রিপশনটি লিখেছি। আপনারা আপনাদের মনের মতো আপনাদের তথ্য অনুযায়ীও লিখতে পারেন, অথবা আমার এই লেখাটি ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেটি কপি করে আপনি ব্যবহার করতে পারেন। লেখাটি কপি করে ব্যবহার করার সময় লক্ষ্য রাখবেন যে আপনার অ্যাডসেন্সের সিটিআর কত পার্সেন্ট হয়ে গিয়েছে, সেই বিষয়ে আপনি লক্ষ্য রেখে সিটিআরের পরিমাণ আপনি এখানে নতুন করে টাইপ করে দিবেন। আমি আমার অ্যাডসেন্সের সিটিআর 15%-এর উপর পর্যন্ত হয়ে যাচ্ছে উল্লেখ করেছি। আপনি আপনার সিটিআরের পরিমাণ উল্লেখ করবেন আপনার অ্যাডসেন্স অনুযায়ী। সর্বশেষ যে অপশনটি রয়েছে সেটি এখানে আপনাদেরকে যে কোনো একটি ডাটা দিতে হবে, যে কোনো ট্রাফিক সোর্সের ডাটা হতে পারে, সেটি মোবাইল অ্যাপ কিংবা ইউটিউব চ্যানেল ট্রাফিকের কোনো তথ্য অথবা আইপি অ্যাড্রেস। যেহেতু আমার এই বিষয়ে কোনো কিছু জানা নেই সেক্ষেত্রে আই ডোন্ট নো এটি লিখে দিয়েছি। আমি এখানে কিন্তু আই ডোন্ট নো লিখে দিয়েছি। বন্ধুরা, ফর্মটিকে পূরণ করার পরে এখানে যে সাবমিট অপশন দেখতে পাচ্ছেন আপনারা এই সাবমিট অপশনে ক্লিক করবেন। ফর্মটিকে সঠিকভাবে পূরণ করার পরে নিচে দেখতে পাচ্ছেন সাবমিট অপশন রয়েছে, এই সাবমিট অপশনে ক্লিক করতে হবে। এখন আমি সরাসরি সাবমিট অপশনে ক্লিক করে দিচ্ছি। সাবমিট অপশনে ক্লিক করে দেওয়ার পরে এরকম লেখা চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন ইউর ইমেইল হ্যাজ বিন সেন্ট, অর্থাৎ আমি যে সাবমিট করেছি সেটি কিন্তু সাবমিট হয়ে গিয়েছে।
এভাবে খুব সহজেই এই ফর্মটি পূরণ করতে পারবেন। যদি কখনো আপনার ইউটিউব চ্যানেলে ইনভ্যালিড ক্লিক লক্ষ্য করেন, তাহলে আপনার ইউটিউব চ্যানেলের গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটিকে সুরক্ষিত রাখার জন্য এইভাবে ফর্ম পূরণ করতে পারবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।